হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এটা হলো 13ই ফেব্রুয়ারি, তোমার শুক্রবার। এখন কিন্তু ঘড়ি কাঁটার বাজে 10টা 30। এখানে সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে তো ওঠা হয়ে গেছে। ভীষণ ব্যস্ততার সাথে সকালবেলা দিনটা শুরু করা হয়েছে। তার পাশাপাশি প্রথমে এই যে দেখতে পাচ্ছ হাট বাজার কিছু নিয়ে এসছে, এদিকে হাট বাজারটা নিয়ে আসতে এদিকে সব ঢালছি। আর তোমাদের দাদাভাইকে বাজার করতে দিলে ঠিক এরকমই হালটা হয়। এই যে টমেটো আনতে বলেছি, দেখো কাঁচা টমেটোগুলোকে নিয়ে এসছে, আধ কাঁচা যায়নি থাকলে রয়েছে, তবু কী বলো তো পাকা টমেটো হলে না চাটনি করতে বেশ ভালো লাগে। আর এরকম আধ কাঁচা টমেটো হলে কি চাটনি করি বটে, কিন্তু চিনিটা অনেক দিতে হয়। এবার আমাদের কি বলতো, আমরা যেহেতু বাড়ির এখন গৃহিণী হয়ে গেছি, এই জন্য আমাদের সংসারের সব দিকটা একটু সাশ্রয়ী করে বুঝে সুঝে কিন্তু সবসময় আমরা চলার চেষ্টা করি। সেই যেহেতু পয়সা দিয়ে জিনিস কিনছি, একটু পাকাটা নিলেই ভালো হয়। ওই জন্য বাজার হাট করলে আমি সবসময় বলে দিই যে তুমি এটা নেবে, ওটা নেবে, এটা নিও না, ওটা নিও না। যাই হোক, যা এনেছে চলো তা দিয়ে আজকে রান্না বান্নাটা সারতে হবে, কিছু করার নেই। আর এদিকে আমার বাসনপত্রগুলো অনেকগুলোই জমে গিয়েছিলো, সেগুলো চলো মেজে নিয়ে ওদিকে তারপর মাছটাও ধোবো। আর আজকে ভোলা মাছ যেহেতু নিয়ে এসছে, কিছুই মাছ সেরকমভাবে পাই না। আর এদিকে দেখো আমার মেয়ে ও পিছন দিক থেকে আমাকে এরকম বদমাইশি বলে ধাপ্পা দিচ্ছে। আর মাছটা নিয়ে এসছে, মাছটা না আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে দেয়নি। আর তাছাড়াও বাজার থেকে যে কোনো জিনিস নিয়ে এলে তারা যতই সেটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে দেবো না কেন, বাড়ির সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই কিন্তু ভালো, যাতে খাবার সময় কোনো অসুবিধা। দেখো এখন এই মাছগুলো নিয়ে এসছে, আমি যদি এটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে যদি না নিই না, এই খাবারটা কী বলতো খাওয়ার সময় দেখলে কীরকম একটা নিজেরই একটা মানে বিরক্ত ভাব আসবে, খাবার সেটা যোগ্য থাকবে না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকেই কিন্তু অনেকটাই কিন্তু সংসারের পক্ষে ভালো বলতে পারো। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সব দিক থেকে, সেটা জামা কাপড়ই বলো, খাবার দাবারই বলো, আর সংসারে বলো, আর বাড়ির পরিবেশই বলো না কেন। এদিকে কথা বলতে বলতে তোমার জামা কাপড় স্নান করে জামা কাপড়গুলো সব কেচে, আজ সকালবেলা কিচ্ছু জামা কাপড় ধোয়া হয়নি। আর মেয়ের সোয়েটার, আমার যেটা চাদর আমি যেটা বেশিরভাগ সময় গায়ে দিই, সেটাও আজ ধুয়ে দিলাম। কাল যেহেতু শনিবার পুজো আর্চার দিন আছে, তাই সব দিন তো একসঙ্গে হয়ে ওঠে না সব জিনিসটা, তাই যতটা পারি ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করি। আর এখানে জামা কাপড় সব কেচে ধুয়ে মিলে দিয়ে তারপর ওদিকে তোমার ব্ল্যাঙ্কেটগুলো এখানে রোদের মধ্যে সব ফেলে দিয়েছি। সেই ব্ল্যাঙ্কেটগুলো এই যে তো একটু গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে তোমার ঘরে এবার গুছিয়ে কী বলো তো, প্রতিদিনের ব্ল্যাঙ্কেট বাচ্চা এখন যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার, তো গায়ে দিলে তোমার গরম হচ্ছে, আবার খুলে দিলে ঠান্ডা লাগছে। আর সেই জন্য একটু যে বাসি গ্যাস গন্ধগুলো থাকে না, সেগুলো একটু রোদের মধ্যে ফেলে দিলে কি বাসি দুর্গন্ধগুলো চলে যায় আর বেশ ফ্রেশ লাগে। ওদিকে সব ওগুলো গুছিয়ে রেখে দিয়ে এখন চলো মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে আকারে যাবো ঠাকুর ঘরে, তারপরে এসে চুল আরে আঁচড়াবো, কারণ এখন আর অত সময় নেই চুলটা আঁচড়া। কিন্তু আমি আবার কি বলতো, মাথায় গামছা দিয়ে না একদমই কাজ করতে পারি না, তাই ঠাকুর ঘরে যাবো ভাবছিলাম, যেতে যেতে আবার ভাবলাম না, মাথা থেকে গামছাটা খুলে দিয়ে গেলেই হয়তো ভালো হবে। আর তোমাদের কাছে কিন্তু প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট থাকে বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো ও তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং যে সমস্ত নতুন দিদি ভাইয়েরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে জানাই অনেক বড় ধন্যবাদ। এখানে চলো স্নান করতে যাবার আগে এদিকে রান্না বান্না সব জোগাড়যন্ত্র করে কেটে কুটে দিয়ে গিয়েছিলাম। আর এদিকে একদিকে মাছ ভাজাটা বসিয়েছি, আর এদিকে ভাত চালটা তুলে দিয়ে তারপর ওদিকে বাদবাকি রান্না বান্নাগুলো চাপাবো। আর কি বলতো, ছোটোবেলা যেরকম তখন কাজ করতে বিরক্ত লাগতো, এখন আবার এই গরমকাল আসছে, তোমার গরমে দেবে গ্যাসের সামনে আসতে গেলে না প্রচুর বিরক্ত। আমার রান্নাঘরে এই যে রান্না করছি, রান্নার সব ভাবগুলো মানে পুরো মুখে এসে লাগে, যার জন্য রান্না করতে খুব অসুবিধা হয়। তবু কিছু করার নেই, ছোটো রান্নাঘরের মধ্যে এইভাবেই ঠিক মানিয়ে নিয়ে চলতে হয়। আর এটা হয়ে গেছে, এটাকে তো আর রান্নাঘরটাকে চেঞ্জ করা যাবে না, সেই জন্য বাড়ির মধ্যে এইভাবেই চলতে হয়। এদিকে রান্না করতে করতে এদিকে একবার বাগানে এলাম, বাগানে এসে দেখলাম একটু ধনেপাতা গাছ লাগানো হয়েছে, সেখান থেকে গাছের টাটকা ধনেপাতা দিয়ে আজকে মাছের ঝাল করব। আর ওদিকে মাছের ঝালটা অলরেডি বসিয়ে দিয়ে এসেছি। মাছের ঝালটা করার সময়তেই ভাবছিলাম ধনেপাতা যেহেতু বাড়িতে ইচ্ছা করে আনিনি, কারণ দেখো এখানে টাটকা ধনে, আর সত্যি কথা বলতে নিজের হাতে নিজের বাগানে লাগানো টাটকা জিনিস খাবার কিন্তু স্বাদটাই আলাদা বলতে পারো। কত ধনেপাতাকে এদিকে পুরো ভর্তি লাগিয়েছে। আর এদিকে মেয়েও কিছুটা তুলতে বসে গেছে, আর ও তুলতে তুলতে আমার কিন্তু চট করে তোলা হয়ে যাবে।
যাবে। আর এদিকে দেখো এগুলো ছোটো ছোটো আছে, তাই যেগুলো বড় আছে সেইগুলো দেখে তুলবো। ছোটোগুলো মানে কদিন আগে কাটা হয়েছিল, আর বড়োগুলো কী বলতো অনেক দিন কাটা হয়নি। এই যে এই বড়োগুলো কিছু তুলে নিয়ে তারপর ওদিকে আর ভোলা মাছ যেহেতু এনেছে, ভোলা মাছটা আলু দিয়ে ধনেপাতা দিয়ে না একটু মাখা মাখা করে ঝাল করলে বেশ ভালো লাগে কিন্তু। আর কেনা ধনেপাতার থেকে টাটকা গাছের ধনেপাতা দেখে যখন কাটছিলাম এত নরম, আর তরকারিতে দিতে সত্যি কথা বলতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, ধনেপাতাটা আর কদিন, ধনেপাতা বাঁধাকপি ফুলকপি আর কটা দিনই বেশ খাওয়া হবে, কারণ এবার যেহেতু গরমের দিন আসতে চলো আর এইসব জিনিসগুলো আর ভালো লাগবে না। তাই যে কটা দিন আছে সেই কটা দিন খেয়ে দিয়ে মনের স্বাদটা অন্তত তৃপ্তি করে মিটিয়ে নিই, তারপর তার আবার দেখা যাবে। এদিকে চলো আমি ধনেপাতাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার ঘরের দিকে যাই, গিয়ে সেখানে ধুয়ে ভালো করে তরকারির মধ্যে ওদিকে তরকারি কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। আলুটা নাড়লে আবার গলে ফ্যান হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও অলরেডি এখনও হচ্ছে, ভাতটা হয়ে গেলে উপর দিয়ে দেবো, আর ধনেপাতাটা দিয়ে তারপর এখনও তোমার পুঁই শাকের তরকারি হবে। আর আজকে কিন্তু ভাত সেরকম ভিজি কিছুই রান্না বান্না করছি না, একটু মাছের ঝাল করলাম আলু দিয়ে, পেঁয়াজ টমেটো আর এই ধনেপাতা ভোলা মাছের ঝাল করবো, আর একটু পুঁই শাক করবো কুমড়ো বেগুন দিয়ে, আর তার সাথে ভাত আর ওই যে কাঁচা পাকা টমেটোর চাটনি বলতে পারো। এটাই হবে আজকে দুপুরের খাবার। আর ধনেপাতাটা কিছুটা দেবো আর কিছুটা কিন্তু রেখে দেবো সন্ধ্যাটা যদি বেগুন ভর্তা করি তার জন্য। এই বেগুন ভর্তা বেগুন পোড়া। আর এখানে তরকারিটা মাছের ঝালটা হয়ে নামিয়ে নিয়ে রেখে দিয়ে, আর এদিকে তোমার পুঁই শাকটা বসিয়ে দিলাম। পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো আগে ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে, আর আগে শাকটা দিয়েছি, শাকটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো জলটা বেরোনো পর্যন্ত। এবার কী বলতো, যতক্ষণ পর্যন্ত ওদিকে শাকটা হচ্ছে আমি ভাবলাম ততক্ষণ চলো একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নেওয়া যাক। কী বলতো, কাজ করার ইচ্ছে থাকলে না কাজ তোমায় খুঁজে নিতে হবে না, কাজ ঠিক তোমার হাতের কাছে চলে আসবে বলতে পারো। এই যে রান্না করার সময় আমার এই যে মশলাদানির মশলাগুলো না আমার সব অনেকটাই খালি হয়ে গিয়েছিলো, সেইগুলোকে চলো একটা করে সব ভরে নেবো, কারণ হাতের সামনে এই মশলাদানিটা একটু ভর্তি থাকলে রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর একটু খালি হয়ে গেলে যদি না ভরা থাকে রান্না করতে একবার এই ডিবে থেকে ঢালো একবার ওই ডিবে থেকে ঢালো, অনেকটাই অসুবিধা হয়। ওই জন্য জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো সমস্ত কিছুটাই প্রায় খালি হয়ে গেছে, তাই সব একটা একটা করে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়ে তারপর ওদিকে রান্নায় হাত দেবো। আর ওদিকে তারপর টমেটো চাটনিটাও এখনও বসাবো। আর এদিকে চলো সব ঢেলে নিয়েছি এবার ভালো করে, যেখানে জিনিস সেখানে চাপা। আর এই মশলাদানিটা আমার রান্নার সময় অনেকটা কাজের লাগে কিন্তু বলতে পারো। আর এখানে চলো পুঁই শাকটা দিতে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এবার এর সঙ্গে একটু আদা জিরে বাটা একটু মশলা দিয়ে ঢাকা দিব, স্বাদ মতন লবণ আর হাত মতো চিনি দিয়ে ব্যাস। আর আমাদের পুঁই শাক বাড়ির মধ্যে কী বলতো হালকা মিষ্টি মিষ্টি মতন খায়, খুব যে চড়া মিষ্টি খায় তা কিন্তু নয়। আর এদিকে ফাইনালি দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুঁই শাকটা হয়েছে, এদিকে ভোলা মাছের ঝালটা করেছি, তার সাথে টমেটোর চাটনি আর গরম গরম ভাত। আজকে কিন্তু দুপুরের খাবারটা কিন্তু বেশ অসাধারণ, তাই এইগুলো রান্না বান্না করে খেতে বসতে বসতে 2টোর মতো বেজে গেছে। আর যত তাড়াতাড়ি রান্না করো না কেন আমাদেরই মধ্যবিত্ত ঘরে খেটে খাওয়ার সংসারে 2টো ঘরে কাঁটা যাবেই। আর যেদিন তাড়াতাড়ি খাওয়া হয় সেদিনকে মনে হয় পরের দিন আর সূর্য উঠবে না, কারণ এরকমই মনে হয়। আগে চলো শ্বশুরমশাইকে ওনাকে খাবারটা দিয়ে তারপর আমরা খাবো। আমাদের বাড়িতে কী বলতো আমি আগে আমার শ্বশুরমশাই খাবার, উনি যেহেতু বাড়ি বড় তাই ওনাকে খাবারটা তুলে রেখে দিই, তারপর আমি কিন্তু খেতে বসি। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।